প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো ইতিমধ্যেই আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই পোস্টের জন্য পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে দাদা এখনও পর্যন্ত আমার ফিসটা রিফান্ড আসেনি। অর্থাৎ তোমরা অবশ্যই জানো যে এখানে আরআরবির তরফ থেকে যে সমস্ত জব ভ্যাকেন্সিগুলোর জন্য অনলাইন আবেদন নেওয়া হয়, প্রত্যেকটা জব ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে কিন্তু একটা টাকা রিফান্ড দেওয়া হয় অ্যাকাউন্ট নাম্বারে। এবার কোন ক্যাটাগরির জন্য কত টাকা রিফান্ড আসে, কিংবা তোমরা যারা আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য, আরপিএফ এসআই পোস্টের জন্য এখানে পরীক্ষা দিয়েছো, তবুও তোমাদের অ্যাকাউন্টে টাকাটা আসেনি কিংবা টাকা রিফান্ড আসেনি, তোমাদের কবে টাকা আসবে, কত টাকা রিফান্ড দেওয়া হবে এবং কাদের কাদের এখানে ফিসটা রিফান্ড আসবে, এই টপিক নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই এবং তোমরা যারা কিছুদিন পর আরআরবি এনটিপিসি, তা হতে পারে গ্রাজুয়েট লেভেল কিংবা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য পরীক্ষা দেবে, তোমরাও দেখে নাও তোমাদের এখানে ফিসটা কত রিফান্ড আসবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কবে নাগাদ ফিসটা রিফান্ড করা হবে এবং কত টাকা তোমাদের রিফান্ড করা হবে। ওকে, এবার সবার প্রথম বলে দিই তোমাদের 1 নম্বর পয়েন্টটা, যে এখানে কাদের ফিসটা রিফান্ড করা হবে। দেখো, তোমরা যারা শুধুমাত্র পরীক্ষা দিয়েছো, অর্থাৎ তোমরা যারা আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য পরীক্ষা দিয়েছো, তোমরা যারা আরপিএফ এসআই পোস্টে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু শুধুমাত্র ফিসটা রিফান্ড করা হবে যদি তোমরা অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক দিয়ে থাকো। এবার তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই পোস্টে ফর্ম ফিল আপ করেছো কিন্তু পরীক্ষায় বসনি, তোমাদের কিন্তু ফিসটা কোন রকমভাবে কিন্তু এখানে রিফান্ড হবে না। এবং তার সঙ্গে সঙ্গে যাদের এখানে অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হয়েছে কোনো কারণে, তোমাদের কিন্তু এখানে ফিসটা কোনো রকমভাবে এখানে রিফান্ডটা করা হবে না। ওকে, অর্থাৎ যারা তোমরা সিবিটি পরীক্ষা দিয়েছো আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই পোস্টের জন্য, তোমাদের কিন্তু ফিসটা রিফান্ড করা হবে। ওকে, এবার এখানে তোমাদের সেকেন্ড পয়েন্ট কি রয়েছে? সেকেন্ড পয়েন্ট রয়েছে এখানে কত টাকা রিফান্ড করা হবে। দেখো, এই সম্বন্ধে অফিসিয়াল নোটিফিকেশনের 7 নম্বর পয়েন্টে তোমাদের এই সম্বন্ধে বলা রয়েছে এক্সামিনেশন ফিস সম্বন্ধে, যেখানে বলা হচ্ছে তোমরা যারা 500 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদনটা করেছিলে, অর্থাৎ এখানে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যাটাগরি, তোমরা যারা 500 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করেছিলে, তোমাদের কত টাকা রিফান্ড করা হবে। এখানে দেখতে পাচ্ছ বলা আছে অ্যান অ্যামাউন্ট 400 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস, অর্থাৎ কিছু টাকা চার্জেস কেটে নিয়ে তোমাদের কিন্তু 400 টাকা রিফান্ড করা হবে। অর্থাৎ তোমাদের 100 টাকা কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে এবং তোমাদের বাকি 400 টাকা তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করা হবে। ওকে, এবং তারপর বলা হচ্ছে অন অ্যাপিয়ারিং ইন সিবিটি, অর্থাৎ শুধুমাত্র তোমরা যারা সিবিটি পরীক্ষায় বসবে, সিবিটি পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টে 400 টাকাটা আসবে। ওকে, অর্থাৎ 500 টাকা পেমেন্ট করেছো, তোমাদের 400 টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড আসবে। এবার তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, মাইনরিটি এবং তোমরা যারা ইবিসি ক্যান্ডিডেট আবেদন করেছিলে 250 টাকা দিয়ে, তোমাদের পুরো টাকাটাই কিন্তু রিফান্ড আসবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দিস ফিস 250 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন সিবিটি, অর্থাৎ পুরো টাকাটাই কিন্তু তোমাদের রিফান্ড আসবে। অর্থাৎ তোমরা যারা এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, অর্থাৎ তোমরা যারা মেয়েরা আবেদন করেছিলে 250 টাকা ফিস পেমেন্ট করে, তোমাদের পুরো টাকাটাই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করা হবে। ওকে, এবার তোমাদের বলে দিই, তোমরা যখন অনলাইন আবেদনটা করেছিলে, অনলাইন আবেদন করার সময় তোমরা যদি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে ফর্মে দিয়ে থাকো, তবেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড আসবে। এবার তোমরা যদি ফর্মে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা না দিয়ে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, অর্থাৎ তুমি হয়তো সাইবার ক্যাফে ফর্মটা ফিল আপ করেছিলে, তাহলে সাইবার ক্যাফে যে ফর্মটা ফিল আপ করেছে তার যদি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে থাকে, তাহলে কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা রিফান্ড হবে। আশা করি তোমাদের বলতে পারলাম। অর্থাৎ ফর্মে যার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, যদি সঠিক নাম্বার দেওয়া থাকে, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টে টাকাটা কিন্তু রিফান্ড করা হবে। ওকে, এবার তোমরা কিভাবে চেক করবে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের ফর্ম ফিল আপ করার সময় তুমি কার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো। দেখো, অবশ্যই তোমরা কিন্তু লগ ইন করে চেক করতে পারো। তার সঙ্গে সঙ্গে তোমার যে এখানে অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফটা, ওই পিডিএফ তোমরা চেক করতে পারো তোমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কার দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যখন তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়েছিলে, এখানে কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাদের একটা অপশান দেওয়া হয়েছিল যে ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি। এখানে কিন্তু তোমাদের প্রথম নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে
তারপরে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আইপিসি কোড দিয়ে তোমাদের ব্যাংকের নাম এবং ব্যাংকের অ্যাড্রেস কিন্তু এখানে ইনপুট করতে হয়েছিল। এখানে যার নাম্বার দেওয়া হয়েছে ওই নাম্বারে কিন্তু টাকাটা রিফান্ড আসবে। ওকে, এবার তাহলে সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট 3 নম্বরে যে কবে টাকাটা রিফান্ড দেওয়া হবে। দেখো এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে অ্যাপিয়ারিং ইন সিবিটি, অর্থাৎ সিবিটি পরীক্ষায় বসার পরই তোমাদের কিন্তু টাকাটা রিফান্ড আসবে। এবার সিবিটি পরীক্ষা দেওয়ার কতক্ষণ পর কিংবা কতদিন পর তোমাদের রিফান্ড আসবে এই সম্বন্ধে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে কোন রকম কিন্তু পয়েন্ট মেনশন করা নেই। তবে তোমাদের বলে রাখি এখানে কিন্তু অনেকের টাকাটা রিফান্ড এসেও যেতে পারে এবং অনেকের টাকাটা কিন্তু এখনো পর্যন্ত রিফান্ড আসেনি। তোমরা ওয়েট করো, এখানে কিন্তু ধীরে ধীরে সবার কিন্তু টাকাটা রিফান্ড আসবে। এখানে কিন্তু তোমাদের কোনো কিচ্ছু করতে হবে না। তোমার যদি অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড আসবে। এবার তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যাদের অ্যাকাউন্টে টাকাটা এখনো পর্যন্ত আসেনি, রিফান্ড আসেনি, তোমরা কিন্তু নিচে কমেন্ট করতে পারো এবং যাদের এসে গেছে তোমরা কিন্তু নিচে কমেন্ট করতে পারো তোমাদের টাকাটা এসছে কিনা। ওকে, এবার এখানে কিন্তু তোমরা আশা রাখতে পারো এখানে তোমাদের যে আরপিএফ কনস্টেবল এখানে রেজাল্ট বেরোনোর পর কিংবা তার আগে কিংবা তোমরা যারা আরপিএফ এসআই পোস্টে আবেদন করেছিলে তোমাদের কিন্তু অবশ্যই এখানে যে প্রক্রিয়াটা চলছে, অর্থাৎ এখানে যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে, এই প্রসেস চলাকালীন কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করা হবে। তার জন্য ওয়েট করো, এখানে কিন্তু কোন রকম কিছু টেনশন কিংবা কোন রকম চাপ নেওয়ার দরকার নেই। তোমাদের যদি অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক থাকে তাহলে কিন্তু তোমাদের ঠিক সময় তোমাদের কিন্তু টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। ওকে।